ওগো আল্লাহর পয়গম্বর, উলঙ্গ লাশের সঙ্গে আমি জিনা করলাম, কোরআনের হাফেজা মহিলার সঙ্গে আমি জিনা করলাম। জিনাটা যখন সমাপ্ত হয়ে গেল, জিনাটা সমাপ্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন কবর থেকে উঠলাম, কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি কাজটা করলা, তুমি কি কাজটা করলা? তুমি আসলা, আমার শরীরের থেকে কাফনের কাপড়টা তুললা, আমার শরীরের থেকে কাফনের কাপড়টা নেওয়ার পর তুমি ক্ষান্ত হলা না। ওগো যুবক, আমি একজন কোরআনের হাফেজা মহিলা ছিলাম। মৃত্যুবরণ করার পর আমার বাবা মা তো আমাকে অপবিত্র অবস্থায় কবরের ভিতরে রাখে নাই, আমাকে তো পবিত্র অবস্থায় কবরের ভিতরে দাফন করেছে। ওগো যুবক, আজকে কবরের ভিতরে আসার পর আমার গা থেকে তুমি কাফনের কাপড়টা খুলে নিয়ে চলে গেলা, আর আমাকে আমার সঙ্গে জেনা করে আমাকে নাপাক করে কবরের ভিতরে রেখে যাচ্ছ। ওগো যুবক, এই অবস্থায় যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগে, আল্লাহ তাআলার সামনে আমি নাপাক অবস্থায় কিভাবে দাঁড়াইবো, কিভাবে দাঁড়াইবো? ওগো আল্লাহর পয়গম্বর, কে যেন আমাকে এই কথাগুলো বলতেছেন। এই কথাগুলো যখন আমার কর্ণকুহরের মধ্যে চলে আসলো, আমি যুবক আর সহ্য করতে পারলাম না। আমার অন্তরের উপরে, আমার উপরে শুধু ধিক্কার দিতেছিলাম, যুবক রে, সারা জীবনে তুই ভালো কাজ করিস নাই, তুই সারা জীবনে একদিনও ভালো কাজ করিস নাই, তুই তো সারা জীবন কাফনের কাপড় চুরি করলে। ও যুবক, কাফনের কাপড় চুরি করার পর আজকে তুই এমন একজন মহিলার কবরের ভিতরে এসেছিস, ওই মহিলাটা তো কোরআনের হাফেজা মহিলা। ওই মহিলার গা থেকে তুমি কাফনের কাপড়টা নিয়েও ক্ষান্ত হইলা না, ওই মহিলাটাকে নাপাক করে তুমি তাকে কবরের ভিতরে রেখে যাচ্ছ। ওগো যুবক, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? তোমার ভিতরে কি কবরের ভয় নাই? তোমার ভিতরে কি হাসরের দিনের ভয় নাই? তোমার ভিতরে কি কিয়ামতের দিনের ভয় নাই? ওগো যুবক, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? ওগো আল্লাহর পয়গম্বর, আমার অন্তর আমার নিজেকেই ধিক্কার দিতেছিল, আর আমি পাগল হয়ে গেলাম। আমি এমন গুনাহগার, হয়তো আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামেও ঠাই দিবেন না। আমি এত জীবনে গুনাহ করেছি, এই গুনাহ মাখা মুখটা নিয়ে আপনার সামনে আমি দাঁড়াইতে পারি না। এই কথা যখন বললেন, বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, যাও যাও যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। ওগো আল্লাহর পয়গম্বর, তার কান্নার এমন হালাত, তার কান্নার এমন হালাত, তার কান্নার এমন অবস্থা, তার কান্না দেখার কারণেই আমি ওমর নিজেও কান্না করতেছি। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, ওই ব্যক্তিটা, ওই যুবকটা কি জন্য কান্না করতেছে তুমি কি জানো নাকি? তুমি কি জানো নাকি? ওমর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ওই যুবকটা কান্না করতেছি, ওই যুবককে আমি জিজ্ঞাসা করলাম, যুবক রে, তুমি কি জন্য কান্না করো? তুমি কি জন্য কান্না করো? তুমি কি জন্য কান্না করো? যুবক খান আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, আমার জীবনের গুনার কথা আমার স্মরণ হয়ে গিয়েছে, সেই জন্য আমি কান্না করতেছি। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে
বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, যাও যাও যাও, তুমি চলে যাও, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দুই একজন সাহাবা ইকরামদেরকে নিয়ে চলে গেলেন যুবকের কাছে। যুবকের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, যুবকুরি, তুমি সিজদা থেকে মাথা উঠাও, তুমি সিজদা থেকে মাথা উঠাও, তুমি সিজদা থেকে মাথা উঠাও। যুবক সিজদা থেকে মাথায় উঠে ডাক দিয়ে বলতেছেন, ওমর, তুমি কি জন্য আমাকে সিজদা থেকে মাথা উঠাইতে বললা? ওমর ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, আল্লাহর নবী তোমাকে আল্লাহর নবীর কাছে যাওয়ার কথা বলেছেন, তোমাকে যাওয়ার কথা বলেছেন। যুবকখানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি এমন একটা গুনার কাজ করে ফেলেছি, ওই গুনাহ মাখা মুখটা নিয়ে আমি বিশ্ব নবীর দরবারে যাইতে পারবো না। ওমর তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো যুবক, আমি ওমর, নবী যেহেতু বলেছেন ওই যুবককে ধরে আমার কাছে নিয়ে আসবা, আমি ওমর কিন্তু তোমাকে রেখে যাব না, তোমাকে রেখে যাব না, তোমাকে কিন্তু নিয়েই যাব, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক কানাতকে যখন ধরে নিয়ে গেলেন বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর কাছে নিয়ে যাওয়ার পর বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন, এই যে যুবক রাস্তার কোনায়, রাস্তার কন্যারে বসে সিজদারত অবস্থায় কান্না করতেছিল। তখন নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি জন্য কান্না করতেছো বাবা? তুমি একটু আমাকে বলো, তুমি একটু আমাকে বলো। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকখানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জীবনে এমন গুনাহ করেছি, আমি জীবনে এমন গুনার কাজ করেছি, ওই গুনার কথাটা আপনার কাছে বলা যাবে না, আপনার কাছে বলা যাবে না। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ওগো যুবক, অবশ্যই তুমি কি গুনার কাজ করেছো তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে। এইভাবে যখন বিশ্বনবী যখন চেপে ধরলেন, তুমি কি এমন গুনার কাজ করেছো তুমি একটু বলো তো। যুবকখানা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এত বড় গুনার কাজ করেছি, এই গুনার কথাটা আপনার কাছে বলা যাবে না। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকখানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যুবক এমন গুনার কাজ করেছি, যে গুনার কথাটা যদি আপনার কাছে বলি আপনি কিন্তু রাগান্বিত হয়ে যাইবেন। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, অবশ্যই তোমাকে বলতে হবে, কিন্তু এই যে দেখা যাচ্ছে আসমান, তুমি যুবকের গুনাহ কি আসমানের চাইতেও বড় নাকি? যুবকখানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় ওই যে দেখা যাচ্ছে আসমান, ওই আসমানের চাইতে আমি যুবকের জীবনের গুনাহটা বড়। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, এই যে দেখা যাচ্ছে জমিন, এই জমিনের চাইতেও কি তোমার গুনাহটা বড় নাকি? যুবকখানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আল্লাহ তাআলা যে তামাম পৃথিবীটা বানাইছেন, আমি যুবকের গুনাহটা তামাম পৃথিবীর চাইতেও আমি যুবকের গুনাহটা বড়। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তখন ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, সারা পৃথিবীর চাইতে তোমার জীবনের গুনাহটা বড়। কি এমন গুনার কাজ তুমি করেছো, কি এমন গুনার কাজটা করেছো তুমি একটু বলো তো। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকখানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হলাম কাফন চোরা যুবক, আমি হলাম কাফন চোরা যুবক। আমার কাজই হচ্ছে এলাকার ভিতরে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, কোনো মানুষ মৃত্যুবরণ করার পরে ওই মানুষটাকে যখন দাফন কাফন করা হয়, দাফন কাফন করার পরে যখন রাত্রিটা গভীর হয়ে যায়, রাত্রি গভীর হয়ে যাওয়ার পরে আমি চলে যাই কবরস্থানের মধ্যে।
চলে যাওয়ার পর ওই যুবক, ওই যে মানুষটা মৃত্যুবরণ করে, ওই মাইয়াতের কবর থেকে আমি মাটিগুলা সরাই। মাটিগুলো সরানোর পরে আমি কবরের ভিতরে নামি। কবরের ভিতরে নামার পর ওই লাশ থেকে আমি কাফনের কাপড়টা তুলি। কাফনের কাপড়টা তোলার পর আমি ওই কাফনের কাপড়টা বাড়িতে নিয়ে এসে পরের দিন বিক্রি করে আমার সংসার চালাই। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি তো কবিরা গুনাহ করে ফেলেছো, তুমি তো কবিরা গুনাহ করে ফেলেছো। তারপরেও তুমি যদি তাওবাতুন নাসুহা করতে পারো, তোমার অন্তর, তোমার মনকে ভালো করে যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহটাও মাফ করে দিবেন। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার গুনাহটা যদি এখানেই শেষ হয়ে যেত, আমার তো কোনো টেনশন ছিল না, আমার তো কোনো ভয় ছিল না। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো কাফন চোরা যুবক, আমি কাফন চোরা যুবক হওয়ার পর আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, মুয়াজ্জিন সাহেব অথবা কে যেন এলান করে বলতেছেন, আর কি চাও? অমুক গ্রামের একজন মহিলা, কোরআনের হাফেজ একজন মহিলা জীবিত ছিল, ওই মহিলাটা ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজটা অমুক সময় হবে, তাকে কবরস্থ করা হবে অমুক কবরস্থানে। এই কথা যখন আমি শুনলাম, আমার কানের ভিতরে যখন এই এলানটা বেজে উঠলো, এই এলানটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম ওই মহিলার লাশের কাছে। ওই মহিলার লাশের কাছে চলে যাওয়ার পরে ওই মহিলাকে যখন কাফনের কাপড়টা দেওয়া পেছানো হলো, পেছানোর পর আমি দেখলাম ওই কাফনের কাপড়টা কেমন দামি। আমি দেখলাম যে ওই কাফনের কাপড়টা ভালোই দামি, দামি কাফনের কাপড়, ভালো কাফনের কাপড়। আমি দেখার পর তার জানাজার ময়দানে আমি হাজির হয়ে গেলাম। তার জানাজাটা যখন সমাপ্ত হয়ে গেল, জানাজা সমাপ্ত হয়ে যাওয়ার পরে তাকে আমি কবরস্থানের ভিতরে সবাই মিলে রাখলো। রাখার পরে আমিও নিজেও গিয়ে তার কবরে মাটি দিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন মাটি দিলাম, মাটি দেওয়ার পর যখন আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসার পর রাত্রিটা যখন গভীর হয়ে গেল, রাত্রিটা গভীর হয়ে যাওয়ার পর আমি শুয়েছিলাম। একবার একাত হই আর একবার ওকাত হই, আমার ঘুম ধরে না। আমার অন্তর শুধু ডাক দিয়ে বলতেছিল, যুবক রে, ওই যে একজন কোরআনের হাফেজা মহিলাটা তো মৃত্যুবরণ করেছে, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও কবরস্থানের ভিতরে। যাওয়ার পরে তার কাফনের কাপড়টা তুমি চুরি করে নিয়ে আসো। এই কে যেন আমার কাছে এইভাবে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই কথা যখন আমার কানের ভিতরে কে যেন বলে, আমার অন্তর আত্মাও এইভাবে বলতে থাকে। আমি যুবক চলে গেলাম কবরস্থানের কাছে। কবরস্থানের কাছে যাওয়ার পরে যখন আমি কবরস্থানের মধ্যে ঢুকলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন কবরস্থানের ভিতরে ঢুকলাম, আমি যখন কবরের কাছে গিয়ে দাঁড়াইলাম, কবরস্থানের কাছে গিয়ে দাঁড়ানোর পরে আমি যখন কবরস্থানের উপর থেকে মাটিগুলো সরাইলাম, মাটি সরানোর পরে যখন আমি আবার উলঙ্গ লাশের কাছে গেলাম, ওগো আল্লাহর পয়গম্বর, উলঙ্গ লাশের সঙ্গে আমি জিনা করলাম। কোরআনের হাফেজা মহিলার সঙ্গে আমি জিনা করলাম। জিনাটা যখন সমাপ্ত হয়ে গেল, জিনাটা সমাপ্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন কবর থেকে উঠলাম, কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি কাজটা করলা, তুমি কি কাজটা করলা? তুমি আসলা, আমার শরীরের থেকে কাফনের কাপড়টা তুললা, আমার শরীরের থেকে কাফনের কাপড়টা নেওয়ার পর তুমি ক্ষান্ত হলা না। ওগো যুবক, আমি একজন কোরআনের হাফেজা মহিলা ছিলাম। মৃত্যুবরণ করার পর আমার বাবা মা তো আমাকে অপবিত্র অবস্থায় কবরের ভিতরে রাখে নাই, আমাকে তো পবিত্র অবস্থায় কবরের ভিতরে দাফন করেছে। ওগো যুবক,
আজকে কবরের ভিতরে আসার পর আমার গা থেকে তুমি কাফনের কাপড়টা খুলে নিয়ে চলে গেলা, আর আমাকে আমার সঙ্গে জেনা করে আমাকে নাপাক করে কবরের ভিতরে রেখে যাচ্ছ। ও যুবক, এই অবস্থায় যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগে, আল্লাহ তাআলার সামনে আমি নাপাক অবস্থায় কিভাবে দাঁড়াইবো, কিভাবে দাঁড়াইবো? ও আল্লাহর পয়গম্বর, কে যেন আমাকে এই কথাগুলো বলতেছেন। এই কথাগুলো যখন আমার কর্ণকুহরের মধ্যে চলে আসলো, আমি যুবক আর সহ্য করতে পারলাম না। আমার অন্তরের উপরে, আমার উপরে শুধু ধিক্কার দিতেছিলাম, যুবক রে, সারা জীবনে তুই ভালো কাজ করিস নাই, তুই সারা জীবনে একদিনও ভালো কাজ করিস নাই, তুই তো সারা জীবন কাফনের কাপড় চুরি করলে। ও যুবক, কাফনের কাপড় চুরি করার পর আজকে তুই এমন একজন মহিলার কবরের ভিতরে এসেছিস, ওই মহিলাটা তো কোরআনের হাফেজা মহিলা। ওই মহিলার গা থেকে তুমি কাফনের কাপড়টা নিয়েও ক্ষান্ত হইলা না, ওই মহিলাটাকে নাপাক করে তুমি তাকে কবরের ভিতরে রেখে যাচ্ছ। ওগো যুবক, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? তোমার ভিতরে কি কবরের ভয় নাই? তোমার ভিতরে কি হাসরের দিনের ভয় নাই? তোমার ভিতরে কি কিয়ামতের দিনের ভয় নাই? ওগো যুবক, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? ওগো আল্লাহর পয়গম্বর, আমার অন্তর আমার নিজেকেই ধিক্কার দিতেছিল, আর আমি পাগল হয়ে গেলাম। আমি এমন গুনাহগার, হয়তো আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামেও ঠাই দিবেন না। আমি এত জীবনে গুনাহ করেছি, এই গুনাহ মাখা মুখটা নিয়ে আপনার সামনে আমি দাঁড়াইতে পারি না। এই কথা যখন বললেন, বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, যাও যাও যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, আমার দরবার থেকে তাড়াতাড়ি চলে যাও। তুমি যুবক যদি এইখানে থাকো, তোমার কারণে যে কোনো সময় গজব নাজিল হতে পারে, তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক তো আগে সিজদারত অবস্থায় কান্না করতেছিলেন, আর তার মনের ভিতরে একটা আশা ছিল, বিশ্বনবীর দরবারে যদি যাই, বিশ্বনবী হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা হয়তো আমার জীবনের গুনাহটা মাফ করে দিবেন। কিন্তু না না, নবী তো আমাকে আরো তাড়িয়ে দিল, নবী তো আমাকে আরো তাড়িয়ে দিল, আল্লাহ তাআলা তো আমাকে মাফ করলেন না। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকখানা এমন ভাবে দৌড়াইলেন, আগের চাইতেও তার কান্নাটা আরো দ্বিগুণ হয়ে গেল। এইভাবে পাহাড়ের পাদদেশে আবার চলে গেলেন। পাহাড়ের পাদদেশে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে এমন করে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমি জীবনে আর গুনাহ করব না গো আল্লাহ। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়।